একদিন আমার নবী বসে বসে হাসতেছে, সাহাবীরা নবীর চেহারা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নবুয়তের আকাশে এত সুন্দর হাসি কেমনে? আমার নবী বলে, আমি হাসতেছি আল্লাহর দুইজন বান্দার ঝগড়া দেখে, কথা বাড়াবাড়ি দেখে আমি হাসতেছি। কোথায়? বলে কিয়ামতের ময়দানে। আল্লাহ দুই বান্দা, আমার দুই উম্মত কথা কাটাকাটি করবে একজন আরেকজনের সাথে। তুই কেন খুশির কথা কি আছে? আমার নবী বলছে আছে। এক বান্দা এসে বলবে, আল্লাহ এই বান্দা আমার বিরুদ্ধে আচরণ করেছে, আমার উপর জুলুম করেছে, আমার হক মেরেছে, আল্লাহ আমি বিচার চাইতে এসেছি। আল্লাহ বলে, তার তো কিছুই নাই তোমাকে দেওয়ার মতো, তুমি একটা কাজ করতে পারবা, তাকে মাফ করে দাও। বান্দা বলে, আল্লাহ না, মাফ করবো না, বেশি কষ্ট দিয়েছে আমাকে। আল্লাহ বলবেন, তাহলে একটু নজরটা তুল, জান্নাতের দিকে তাকা। ওই বান্দার নজর তুলে জান্নাতের দিকে তাকাবে, দেখছে বিরাট এক মকাম, ঘর, রাজপ্রাসাদ তৈরি হয়ে আছে। বলবে, আল্লাহ এত সুন্দর রাজপ্রাসাদ? বলে, হ্যাঁ। কার জন্য জানিস? বলে, হ্যাঁ জানি। কার জন্য? নবীদের জন্য। বলে, না। তাহলে আউলিয়া কিরামের জন্য? বলে, না। তাহলে নবীর সাহাবীদের জন্য? বলে, না। বলে, না না, তাদের জন্য না। তাহলে আল্লাহ কার জন্য? বলে, ওই মকামটা বানিয়েছি আমি তার জন্য, যে তার ভাইয়ের কে মাফ করে দিয়েছে। যে তার ভাইকে কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। আমি তাকে ওই মকামটা দান করব। হ্যাঁ, ভুল করেছে, ক্ষমা যদি আপনার কাছে এসে চায়, আপনি মাফ করে দেবেন, কারণ মাফ করতে পারা এটা সবচেয়ে বড় মহত্বের কাজ।